ইউটিউব ইনফোশাহিন চ্যানেলে আজকে আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ কেয়ার সেটআপ করবেন। তো আপনি উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য প্রথমে আপনি বুট মেনুতে যাবেন, বায়োস অপশনে যেতে হবে। কিভাবে আপনারা বায়োস অপশনে যাবেন সেটি আপনাকে দেখাচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট দিলে এই পিসিটি আবার রিস্টার্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করতেছি। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে আবার ব্যাকে চলে যাচ্ছি। এই যে দেখুন, আমি ট্যাব বাটন প্রেস করে, আপনারা অবশ্যই ট্যাব বাটনটি ইউজ করবেন, কারণ অনেক সময় এখানে মাউস খুব কম কাজ করে। আপনি যখন উইন্ডোজ সেটআপ দিবেন, আমি ইন্টার প্রেস করতেছি। ইন্টার প্রেস করে এখানে নিচে অ্যারো কি দিয়ে আমি নিচে নিয়ে আসতেছি, রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে আপনারা বুট মেনু যেটি আছে, আমি দেখুন পেন ড্রাইভটি আমি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমরা বুটে চলে আসছি ডিলিট প্রেস করে। তো এখানে আপনারা চলে যাবেন হচ্ছে, এখানে শুধুমাত্র কিবোর্ড কাজ করবে, মাউস খুব কমই মাউস কাজ করবে না। বেশিরভাগ বুটেই মাউস কাজ করে না, যেগুলো আপডেট সেগুলোর মধ্যে মাউস কাজ করে। এসকেপ বাটন যদি আপনারা কোনো কিছু কাটতে চান, তাহলে যে এসকেপ বাটনটি আছে এখানে কিনারে দেখতে পাচ্ছেন, এই বাটনটি টিপলে আপনি ব্যাকে চলে যেতে পারবেন। এখানে ব্যাকে যাওয়ার জন্য হচ্ছে এই যে ESC এই বাটনটি। তো আপনারা চলে যাবেন হচ্ছে বুট মেনুতে। এখানে দেখুন ফার্স্ট বুটে এখানে কিন্তু দেওয়া নেই, আমরা এখানে ইন্টারপ্রেস করে দেখাচ্ছি। নেটওয়ার্ক, আমি এসকেপ বাটন দিয়ে পিছে চলে যাচ্ছি। তো এখানে ফার্স্ট বুট দেখব। ইউইএফআই মোড, এগুলো কিন্তু ইউইএফআই যদি আপনারা না বোঝেন তাহলে আমার আরেকটি ভিডিও আছে, সেটি দেখে নেবেন, ইউইএফআই সেটিংস। তো আমরা প্রথমেই বুট অপশনে যাচ্ছি, যে বুট অপশনে যাচ্ছি। বুট অপশনে কিন্তু শুধুমাত্র একটি সিলেক্ট করা আছে। এখন আমি আমার যে ট্রান্সটেকের যে ইয়াটা আছে, পেন ড্রাইভটি আছে, সেটি আমি এটার মধ্যে ইউইএফআই মোডে বুটেবল করা। তো আমি এটি লাগাচ্ছি। লাগিয়ে নিয়ে আমি আবার রিস্টার্ট করব। আমি ইউএসবি যে এটি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি আবার কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করে রিস্টার্ট করব। কন্ট্রোল অল্টার ডিলিট। স্টার্ট করার পর এখন দেখতে পাচ্ছেন আমি আবার অ্যাডভান্স অপশনে যাচ্ছি। এই বুট অপশনে যাচ্ছি। বুট অপশনে গিয়ে দেখুন, ফার্স্ট বুটে আমি ক্লিক করলাম। এখন দেখুন নিচে দেখুন ইউইএফআই দেখতে পারতেছেন। আমার কিন্তু এটা ইউইএফআই মোডে উইন্ডোজ দেওয়া 16 GB ট্রান্সটেক কোম্পানির পার্টিশন 2। আমি এইখানটা সিলেক্ট করে দেব, ওইখান থেকেই উইন্ডোজটি নিবে। দেখতে পাচ্ছেন নিচে প্রথম উইন্ডোজ ম্যানেজার, এটা না সিলেক্ট করে আপনি যেই ট্রান্সটেকের যেই পেন ড্রাইভটি লাগালাম সেটা কিন্তু ইউইএফআই। তো ইউইএফআই এবং জিপিটি মোড যারা না জানেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইউইএফআই এবং জিপিটি মোডের অনেক তফাৎ আছে, যা না শিখলে আপনি ভালো উইন্ডোজ দিতে পারবেন না। আমি ইউইএফআই চলে যাচ্ছি। এখন একটি ক্লিক করছি। ক্লিক করার মাধ্যমে এটি সম্পাদন হয়ে গেছে। তো প্রথম ফার্স্ট বুট, এখানে দেখুন দেওয়া আছে ফার্স্ট বুট অপশন 1-এ আমি আমার পেন ড্রাইভটি সিলেক্ট করে দিলাম। পেন ড্রাইভটি সিলেক্ট করে দেওয়ার জন্য আপনার এখানে আসতে হবে, বুট অপশনে গিয়ে পেন ড্রাইভটি দেখিয়ে দিতে হবে। এখন আমি সেভ দিব। এখানে দেখুন প্রত্যেকটি
অপশন দেওয়া আছে সিলেক্ট এরো কি দিয়ে সিলেক্ট করবেন, এরো কি দিয়ে উঠাবেন নামাবেন, এরো কি যেটি অপশন আছে। এবং এখানে দেখুন বের হওয়ার জন্য ইএসসি মানে আমি একটু আগে দেখিয়ে দিয়েছিলাম। এবং সেভ চেঞ্জ অ্যান্ড রিসেট, তাহলে F4 চাপতে হবে। আমি F4 চাপবো, F4 চেপে এই দেখুন সেভ কনফিগারেশন অ্যান্ড রিসেট। আপনার এটি F4 হতে পারে, বেশিরভাগ F8 বা F10 চাপ দিতে হবে। এখানে দেখবেন, এখানে মেনুগুলো কিন্তু দেখবেন, এখানে কোনটা সেভ করার জন্য আপনাকে সাজেস্ট করতেছে সেটি করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এন্টার করতেছি আমি। উইন্ডোজ করার পর এরকম ইন্টারফেস দেখবেন। দেখেন লোডিং হওয়ার পর যে লেস স্টার্ট রিজন ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন, কারণ হচ্ছে নতবা ইংলিশ অন্যটি হয়ে যাবে। এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে আপনারা নেক্সটে চলে যেতে পারবেন। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতেছি আমি। তারপর আপনারা কিবোর্ড থেকে লেআউট, যে কিবোর্ড লেআউটের মধ্যে আপনারা ইউএস দিয়ে দিবেন, কারণ নতবা আপনারা কিবোর্ডের মধ্যে অন্য কোনো লেখা দেখতে পাবেন। আমরা ইন্টারপ্রেস করছি। এরপরে ওয়েন টু অ্যাড সেকেন্ড কিবোর্ড লেআউট, স্কিপ দিয়ে দিবেন, অ্যাড লেআউট দিবেন না। পরে যদি আপনি অ্যাড করতে চান করে নিন, কিন্তু যখন উইন্ডোজ করার পর তখন স্কিপ দিয়ে দিবেন। স্কিপে যাচ্ছি আমি। এখানে ইন্টারনেট কানেক্ট দেওয়ার প্রয়োজনীয়তা নেই, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এগুলো দিয়ে দিবেন। এখানে দেখুন দুইটি ইন্টারনেট দিছে, দুইটি ইন্টারনেটের কানেকশন দিয়ে দিছে, কয়েকটি ইন্টারনেট কানেকশন অটোমেটিকলি কানেক্টেড এগুলো দিয়ে দিছি। কিন্তু আপনারা ডোন্ট হ্যাভ, এখানে কিনারে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এখানে চলে যাবেন। এখানে ট্যাব বাটন ক্লিক করে আপনারা চলে যেতে পারেন। ট্যাব বাটন ক্লিক করতেছি। দেখুন ট্যাব বাটন ক্লিক করার মাধ্যমে আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসলে তারপরে আপনারা ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করতেছি, এই যে ইন্টারপ্রেস করতেছি। ইন্টারপ্রেস করার পরে এরকম আপনারা অপশন পাবেন। এখানে আসার পর এখানে কানেক্ট নাও এই অপশনটি দিয়ে দিতে পারেন, অথবা এখানে কন্টিনিউ লিমিট সেটআপও দিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখন কানেক্ট নাও দিয়ে দিচ্ছি। যে দেখুন আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারনেট, এখানে দিয়ে দিবেন। আমি ট্যাব বাটন ক্লিক করে চলে যাচ্ছি এবং কন্টিনিউ উইথ লিমিট সেটআপ এখানে চলে যাবেন। কন্টিনিউ উইথ লিমিট সেটআপ, এখানে ট্যাব বাটন প্রেস করে আপনারা পরিবর্তন করতে পারবেন। আমি ট্যাব বাটন ক্লিক করতেছি, এখানে আসছে, ইন্টারপ্রেস করতেছি। এখন আপনার পিসির নাম দিবেন। পিসির নাম আপনি যেই নামে সেটআপ করতে চান সেই নামে দিবেন। আর যেহেতু এটি অন্য আরেকজনের পিসি সেহেতু আমি অন্য আরেকজনের নাম দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, কারণ পাসওয়ার্ড দিবেন না। আপনি যদি ইচ্ছা চান তাহলে পাসওয়ার্ড দিতে পারেন, পাসওয়ার্ড না দেওয়াই ভালো। পরে আপনি যখন মন চায় তখন পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি না, আমি নেক্সটে চলে যাচ্ছি। পাসওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন অথবা না। এখানে দেখুন, এখানে যা আছে সব কিছু অন করে দিবেন এবং অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখানে লার্ন মোর আছে এবং অ্যাকসেপ্টে আছে। লার্ন মোর
আপনি যদি জানতে চান তাহলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি অ্যাকসেপ্টে দিয়ে দিচ্ছি আমি, অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করছি, ইন্টারপ্লেস করছি। এরপর আপনারা এরকম একটি অপশন দেখতে পারবেন, লেটস গো 10, অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। তারপর নাম লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন, কিন্তু পাসওয়ার্ড না আমি দিতে চাচ্ছি না। নেক্সটে প্রেস করছি। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখান থেকেও অ্যাকসেপ্ট ক্লিক করবেন। যে হাই দেখাচ্ছে, হয়ে গেল উইন্ডোজ একেবারে কমপ্লিট, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন। একটু সময় নেবে এখন, এই সময় কিন্তু কম্পিউটারটি অফ করবেন না। এই যে ডেস্কটপ চলে আসছে, এখন কিন্তু কম্পিউটারটি নাই। ঠিক আছে, কম্পিউটারটি যদি আনতে চান তাহলে